পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বহু প্রান্তিক কৃষকরা মাছ চাষে এগিয়ে আসছেন এবং তাদের যে পুকুর রয়েছে সেই পুকুরে কিন্তু অল্প করে শুরু করে আজ অনেক কৃষক মাছ চাষ করে লাভবান। কৃষি বার্তার আজকের পর্বে আবারও একটি মাছ চাষের প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমরা দেখতে পাচ্ছি শীত কিন্তু আস্তে আস্তে কমতে বসেছে এবং আগামী দিনে গরমের প্রভাব পড়বে। তো এই সময়ে দাঁড়িয়ে মাছ চাষিরা অনেকেই বলেন তারা বিভিন্ন সমস্যার মুখে পড়েন। এই সমস্যার সমাধানে তারা কি কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন সেই বিষয়ে জানতে আজ আমি আমাদের সঙ্গে পেয়ে গেছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শিব কিঙ্কর দাস স্যারকে। আমরা স্যারের সঙ্গে কথা বলে অ্যাকুয়াকালচার নিয়ে বেশ কিছুটা তথ্য জানবো এবং কৃষকরা যে সমস্যার মুখে পড়েন তার সমাধানের বেশ কিছুটা তথ্য জেনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো যে অ্যাকুয়াকালচার এই ব্যাপারটা কি? অ্যাকুয়াকালচার হচ্ছে কি, অ্যাকোয়া মিন্স ওয়াটার। জল নির্ভর করে যে চাষ হয়, মানে জলে যে যে জিনিসের চাষ হয় সবটাই কিন্তু অ্যাকুয়াকালচারের মধ্যে আসে। তো প্রথমেই জল মানেই মাছ আসে। মাছ তো থাকবেই, তার সঙ্গে যেমন ধরুন পানি ফল সেটাও আসবে। মাখনা আপনারা নিশ্চয়ই জানেন, মাখনা আসবে। তারপরে ধরুন মুক্তো আসবে, আবার কাঁকড়া আসবে। আবার যদি নোনা সমুদ্রের জলে যায় তাহলে সেখানে অয়েস্টার আসবে, পার্ল অয়েস্টার আসবে, ক্ল্যামস আসবে, সো মেনি থিংস আসবে আর কি। মানে জলকে নির্ভর করে যত ধরনের চাষ হয় সবটাই কিন্তু অ্যাকোয়াকালচারের মধ্যে আসে। এইটা। আর আমি যেহেতু অ্যাকোয়াকালচার ডিপার্টমেন্টের অধ্যাপক এবং রাইট নাও আমি ওখানকার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সুতরাং আমি অ্যাকোয়াকালচার নিয়ে একটুখানি বলি যে এই যে সময়টার কথা বললেন, এই সময়টা কিন্তু আমাদের শুধু বসন্তকাল না, মাছেরও বসন্তকাল। মাছের বসন্তকাল এই কারণেই কি, যে এই যে এবারে শীতটা গেল, একটু তীব্র শীত গেল, তখন কিন্তু মাছ খায়নি বা তাদের গ্রোথ একদম অ্যারেস্টেড হয়েছিল। মানে খুব কষ্টের সময় গেছে মাছের, কিন্তু যেই জলের টেম্পারেচার বাড়তে শুরু করেছে, মাছের গ্রোথও কিন্তু বাড়তে শুরু করবে। এই সময়টা হচ্ছে গিয়ে খুব ফাস্ট গ্রোয়িং স্টেজ মাছের। তো এই সময় যদি আমি মাছকে ঠিকঠাক খাবার দিতে পারি এবং পুকুরের জল মাটি যদি স্বাস্থ্য বজায় রাখতে পারি, তাহলে কিন্তু মাছ এই সময় সবচেয়ে ভালো বাড়ার সময় হচ্ছে এই সময়টা। তার পাশাপাশি দেখবেন যে বসন্তকাল বললাম মানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। যেমন আমাদেরও বিভিন্ন হাম হতে পারে বা চিকেন পক্স এইসবগুলো হয়, সর্দি কাশি ভাইরাল ইনফেকশন হয়, ওদেরও কিন্তু কিছু ডিজিজ হয়। ডিজিজের চেয়েও বেশি যেটা হয়, যে জল মাটির কিছু সমস্যা, খুব কমন সমস্যা দেখা যায়। কেন এই সময় কিন্তু পুকুরে জলের গভীরতা কমতে শুরু করে। জলের গভীরতা যখনই কমতে শুরু করে, পুষ্টি কিন্তু কমেনি। জলের যা পুষ্টি, মাটির যা পুষ্টি, সেটা কিন্তু ওই সিস্টেমের মধ্যেই রয়েছে। তার মানে কি, জলটা ঘন হয়ে যাচ্ছে, পুষ্টি বেড়ে যাচ্ছে এই সময়। তার ফলে দেখবেন এই মাঘ মাসে শেষ হবে, ফাল্গুন মাস যেই আসবে, তখন দেখবেন বেশিরভাগ গ্রামাঞ্চলের পুকুরে দেখবেন ওপরে একটা স্তর ভাসে। একটু হালকা সবুজ বা ব্রাউন কালারের একটা সরের মতো স্তর ভেসে যাচ্ছে। এটা কিন্তু একটা বিপদ সংকেত বহন করে নিয়ে আসে পুকুরের স্বাস্থ্যের ব্যাপারে আর কি। কেন পুকুর যখন প্রচুর পরিমাণ পুষ্টিতে সমৃদ্ধ হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ইউট্রোফিকেশন। মানে এত পুষ্টি জমে গেছে যে ওই ধরনের একটা স্তর পড়ে গেছে। এবং ওই ধরনের স্তর যখন পড়ে যাবে, তখন কি হবে না, পুকুরে দিনের বেলায় প্রচুর অক্সিজেন তৈরি হবে, কিন্তু সূর্য ডোবার পরে এন্টায়ার রাতে কিন্তু আর কোনো অক্সিজেন প্রোডাকশন নেই। কিন্তু অক্সিজেনের চাহিদা কিন্তু একই রয়ে গেছে। মাছ বা অন্যান্য জলজ প্রাণী, ইনক্লুডিং ব্যাকটেরিয়া, তাদের রেসপিরেশনের জন্য কিন্তু অক্সিজেনের দরকার। যার জন্য ভোরবেলায় দেখবেন এই সময় মাছ সব দল বেঁধে ওপরে উঠে খাবি খাচ্ছে, যতক্ষণ না সূর্যের আলো পড়ছে, ফটোসিনথেসিস আবার শুরু হচ্ছে, ততক্ষণ অবধি। তো এইটার এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এই যে ব্লুম যেটাকে বলছি, ওপরের যে স্তর পড়ে গেছে, এটা কিন্তু মানে ফাইটোপ্ল্যাঙ্কটন তো বিভিন্ন ধরনের হয়। এটা কিন্তু একই ধরনের একটাই ফাইটোপ্ল্যাঙ্কটন দ্বারা এটা তৈরি করতে পারে, যেগুলোকে ব্লুম ফর্মিং অ্যালগি বলি আমরা। বেশিরভাগ ক্ষেত্রে এরা টক্সিসিটি জলের মধ্যে রিলিজ করে, বিষ, মানে যার জন্য বিষক্রিয়াও হতে পারে। সুতরাং এই অবস্থা যাতে না হয়, সেটাকে চাষিকে নজর রাখতে হবে। যদি হয়ে যায় তখন কি করবে, মেন প্রশ্নটা হচ্ছে সেখানে। সেখানে ফাইনাল সলিউশন হচ্ছে পুকুরটাকে আবার নতুন করে সংস্কার করে নিতে পারলে ভালো। এখন চাষির কাছে মেন প্রবলেম হবে গিয়ে যে এত জল মেরে আবার পুকুরের পাঁক কেটে তৈরি করা অনেক টাকা পয়সার ব্যাপার, স্বাভাবিক জিনিস। সুতরাং চাষিকে আমাকে সাবধানে রাখতে হবে, চাষিকে ভাবতে হবে যে যেটুকু দরকার সেটুকুই পুষ্টি দেবো, যেটুকু খাবারের দরকার সেটুকুই খাবার দেবো। যে সারা বছর যে খাবার দিয়ে গেছি, শীতকালে অতটাই খাবার দিয়ে গেছি, সেই খাবার মাছ খায়নি, কিন্তু পুকুরের জলে পচে আরো পুষ্টি পদার্থ তৈরি হয়ে গেছে, এই সিচুয়েশন যেন না আসে। একবার চলে এলে কিন্তু খুব মুশকিল এর থেকে নিস্তার পাওয়ার। যাই হোক, যদি এই ধরনের সিচুয়েশন হয়ে যায়, তখন চেষ্টা করতে হবে যে ভূগর্ভস্থ যে জল আছে, সে স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বা পাশাপাশি যদি নদী ক্যানাল কিছু থাকে, সেখান থেকে জল দিয়ে জলটাকে ডাইলিউট করে দেওয়া, হালকা করে দেওয়া। এটা একটা রাস্তা।
আর হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা যদি কপার সালফেট সামান্য পরিমাণ জলে গুলে যদি দিই, তাতে করে ওই শর্টটা হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে না। 15-20 দিন পরে কিন্তু আবার সেই অবস্থায় তৈরি হবে। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। চাষি ভাইরা সাবধানে থাকবেন যেন শীতকালে খাবার এবং সার যথেষ্ট কম পরিমাণে দেওয়া হয়, না দিলেও কোনো ক্ষতি নেই। সেই দিকটায় যদি নজর রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলোকে নিতে হবে না। আর একটা জিনিস যেটা হবে, এই শর্টটা কিন্তু বেশি দিন বাঁচবে না, এদের লাইফ স্প্যান কিন্তু খুব অল্প। একটা সময় এটা ক্র্যাশ করে যাবে, এই পপুলেশনটা শর্টটা তখন থাকবে না, জলের মধ্যেই ওরা ডেড হয়ে যাবে। ডেড সেলগুলো কিন্তু জলের মধ্যেই পচবে, জল থেকে একটা ফাউল গন্ধ আসবে এবং অক্সিজেন ডিপ্লিশন হবে, সেটা কিন্তু আরো মারাত্মক হয়ে যাবে। সুতরাং এই অবস্থা যাতে না আসে, চাষিদেরকে কিন্তু শীত পড়ার আগের থেকেই সাবধান হয়ে যেতে হবে। আচ্ছা, কি কি মাছ চাষ এই সময়ের জন্য উপযোগী? সব ধরনের মাছই দেখুন, মাছ তো কোল্ড ব্লাডেড অ্যানিমেল, মানে আমরা বলি যে মাছের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। মানে জলের যা তাপমাত্রা হবে মাছের বডি টেম্পারেচার মোটামুটি সমান হবে। এখন মাছের বডি টেম্পারেচার বা যে কোনো অ্যানিমেলের বডি টেম্পারেচারের উপর নির্ভর করে কিন্তু তার মেটাবলিক রেট বিপাকীয় হয়। তো যেহেতু ওই সময় তাপমাত্রা কম থাকে, মাছ খায় না, কেন তার চাহিদা কমে যায়। আর খেলেও কিন্তু সেটা সে ঠিকমতো হজম করতে পারবে না বা আত্তীকরণ করতে পারবে না। সুতরাং এখন যেহেতু টেম্পারেচার ফেভার করছে, সে মাছ বলুন, চিংড়ি বলুন, সে মাছের মধ্যে তেলাপিয়া হোক বা আমার পোনা মাছ যাই হোক না কেন, এখন খুব ভালো বাড়বে। এই সময় যেকোনো মাছের চাষের জন্যই উপযোগী। আমরা শুনলাম এই যে শীতটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং গরমের প্রভাব পড়ছে, এই সময় কিন্তু কৃষকদের শুরু থেকেই পুকুরের ব্যবস্থা নিতে হবে। একবার কিন্তু কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে পরে সেটা কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই প্রথম থেকেই কৃষকরা যদি ব্যবস্থাটা নিয়ে ফেলেন, তবে পুরো গরমের এই সময়টাতে কিন্তু মাছ চাষে আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না, এবং যে কোনো ধরনের মাছ চাষে কিন্তু এই সময় সঠিক পরামর্শ মেনে করা সম্ভব। তাই আপনারাও যারা ভাবছেন মাছ চাষের বিষয়ে যে কোনো প্রশিক্ষণ নেবেন, তারা অবশ্যই মৎস্য দপ্তর এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসলে আপনারাও মাছ চাষ থেকে লাভ করতে পারবেন। এরকম কৃষি বিষয়ক এবং মৎস্য বিষয়ক তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।